এগুলো খুব ভালো করে রোদে শুকিয়ে নিয়ে বয়মে করে রেখে দিব। 1 বছরের মতো এগুলো এমনিই ভালো থাকে। এটা তো আমার অনেক বেশি পছন্দের এবং বানানোটা একদম ইজি। আজকে আমি আলুর চিপস বানাবো, আর আলুর দাম তো এখন অনেক কমে গিয়েছে, তাই এটা একটা সুন্দর সময় আলুর চিপস বানিয়ে সংরক্ষণ করার। এর জন্য প্রথমে আমি আলুগুলোকে একটি সবজি কাটার সাহায্যে গোল গোল করে কেটে নিয়েছি। এই কাজটা বটি বা ছুরি দিয়েও করা যেত, তবে আমার কাছে যেহেতু সবজি কাটারটা ছিল তাই আমি সেটা দিয়ে করে ফেললাম। কাটার পর আলুর কষটা ওঠানোর জন্য আমি লবণ ও পানির মধ্যে কিছু সময়ের জন্য এটা ভিজিয়ে রেখেছি। তারপর এটা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব। এখন গরম পানি করে আলুটাকে 2-3 মিনিটের মতো সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করার সময় পানির মধ্যে আমি একটু লবণ দিয়েছি, আপনারা চাইলে সামান্য একটু হলুদের গুঁড়োও দিতে পারেন। সেদ্ধ হয়ে গেলে একটি স্ট্রেনারের সাহায্যে পানি ঝরিয়ে নিচ্ছি। এরপর এগুলো রোদে ভালো করে শুকিয়ে নিতে হবে। ভালোভাবে তাড়াতাড়ি শুকানোর জন্য আমি একটি একটি করে এগুলো মেলে দিচ্ছি। রোদের তাপ বেশি থাকলে 2 দিনের মধ্যেই এগুলো খুব ভালোভাবে শুকিয়ে যাবে। ভালো করে শুকিয়ে নেওয়ার পর একটি বয়মে করে এগুলো রেখে দিব। খাওয়ার সময় এটা তেলে ভেজে বিট লবণ বা ঝাল লবণ দিয়ে খেতে এটা দারুণ লাগে। এটা বানানো অনেক ইজি, ভালো করে শুকিয়ে রাখলে এটা 1 বছরের মতো ভালো থাকে। আপনারাও চাইলে এটা বানিয়ে রাখতে পারেন। এই যে আমার আলুর চিপস গুলো সকালে উঠে একদম রোদে দিচ্ছি, একদিনেই শুকায় কড়কড়া হয়ে গেছে। এত রোদের তাপ ছিল আজকে। এটা ভেঙে দেখাই, একদম ভেঙে গেছে। কয়েকটা ভেজে দেখি কেমন হয়। এই আলুর চিপসটা আমি নতুন দেশি আলু দিয়ে করছি, চাইলে হল্যান্ডের আলু দিয়েও এটা করা যায়। আমি এক হাতে ফোন নিয়ে ভিডিও করছি আর আরেক হাত দিয়ে এটা ভাবছি। মানে আমি এতটা অলস যে রুম থেকে ভিডিও স্ট্যান্ডটা নিয়ে আসতেও ইচ্ছা করতেছে না এখন আমার। একটু বিট লবণ ছিটিয়ে দিলেই এটা খাওয়ার জন্য রেডি।